সংসদে রাষ্ট্রপতি তুলে ধরবেন হাসিনার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধসমূহ। আগামী 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। সংবিধান অনুযায়ী অধিবেশনের সূচনা দিনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের ভাষণে বড় একটি অংশ জুড়ে থাকছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংগঠিত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, খুন, গুম, দমন ও পীড়নের বিস্তারিত বিবরণ। ভাষণে ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই আন্দোলনের ঘটনা প্রবাহ এবং 2024 সালে 5ই আগস্ট ক্ষমতা পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরা হবে। আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান ও প্রাণহানি ও নিখোঁজের অভিযোগসমূহ, বিভিন্ন মানবাধিকার ইস্যুসমূহ স্থান পেতে যাচ্ছে রাষ্ট্রপতির বক্তব্যে। সরকারি সূত্র বলছে, গত 1.5 দশকের শাসন আমলে বিরোধী মত দমনে, নিপীড়ন, আয়নাঘর, রাজনৈতিক হয়রানি ও বিচার বহির্ভূত ঘটনার পরিসংখ্যান ভাষণে গুরুত্বপূর্ণ অংশ হবে। এসব ঘটনাকে গণতান্ত্রিক কাঠামো ধ্বংস ও রাষ্ট্রীয় সন্ত্রাসের নজির হিসেবে তুলে ধরা হতে পারে। সংবিধান অনুযায়ী নতুন সংসদে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া বাধ্যতামূলক। তবে ভাষণ রাষ্ট্রপতি নিজে প্রস্তুত করেন না। সরকারি মন্ত্রিপরিষদ বিভাগ এবং বিভিন্ন মন্ত্রণালয় তথ্য সংগ্রহ করে খসড়া তৈরি করেন এবং মন্ত্রিসভা তা অনুমোদন করে। পরে রাষ্ট্রপতি তা পাঠ করেন। জানা গেছে, ভাষণের খসড়া ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে এবং তা যাচাই বাছাই শেষে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রায় 150 পৃষ্ঠার এই ভাষণের সারাংশ রাষ্ট্রপতি পাঠ করবেন, বাকিটা পঠিত বলে গণ্য হবে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সংসদে ভাষণ উপস্থাপন করবে। সূত্র জানায়, ভাষণের বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং রাষ্ট্র সংস্কারের পরিকল্পনাগুলোও সংযোজিত থাকবে।